হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কভার পেজ ডিজাইন নিয়ে কাজ শিখব। কভার পেজটা আমরা কোথায় পাবো চলুন দেখে নিই, ঠিক আছে? তো আমরা তো সর্বপ্রথম হোম ট্যাবের যত কাজ আছে সমস্ত কাজ আমরা এ টু জেড কমপ্লিট করছি। তো এখন আমরা হোম ট্যাবের কাজের পরে আমরা চলে যাব হলো ইনসার্ট ট্যাবের মধ্যে। দেখুন ইনসার্ট ট্যাব, ঠিক আছে? ইনসার্ট ট্যাবের মধ্যে আমরা সর্বপ্রথম যে কাজটা দেখতেছি সেটার নাম হলো কভার পেজ ডিজাইন। তো দেখুন এখানে কভার পেজ লেখা আছে, আপনাদের অন্যভাবে থাকতে পারে, আপনারা সেটা খুঁজে নেবেন, ঠিক আছে? তো আমরা এই ইনসার্ট ট্যাবের ভিতরে যত কাজ আছে, যত মেনু বারের কাজ আছে, সমস্ত মেনু বারের কাজ আমরা একটা একটা করে কমপ্লিট করার চেষ্টা করব। তো চলুন আজকে আমরা কভার পেজ সম্পর্কে কিছু কাজ শিখে নিই। তো এখানে দেখুন কভার পেজ আছে, ঠিক আছে? আমি যদি কভার পেজের মধ্যে একটা ক্লিক করি তো আমরা দেখতে পাবো এখানে ম্যানুয়ালি কিছু ডিফল্ট অবস্থায় কিছু টেমপ্লেট দেওয়া আছে, ঠিক আছে? এখানে তাদের ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই, ধরুন আমরা এই টেমপ্লেটটা নিয়ে কাজ করলাম, ঠিক আছে? সাপোজ এই টেমপ্লেটটা নিলাম, এটা হলো একটা কভার পেজ ডিজাইনের টেমপ্লেট, ঠিক আছে? ম্যানুয়ালি দেওয়া আছে। তো এটা নিয়ে আমরা সমস্ত কাজ করব। তো এখানে আমরা সর্বপ্রথম কি করব, ধরুন এই কভার পেজে যে একটা ডিফল্ট পেজটা আছে সেই পেজটাকে আমরা সর্বপ্রথম এটাকে বড় করে দিই, তাহলে হয়তো সুন্দর লাগবে, ঠিক আছে? তো এটাকে আমরা সর্বপ্রথম পেজ বরাবর একটা সমান করে দিতেছি। আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন আমি কি কি করি। তো আমি সর্বপ্রথম এটাকে সম্পূর্ণ পেজে কনভার্ট করে দিলাম। তো তারপর ধরুন আমাদের এখানে একটা পিকচার নেওয়া দরকার, ঠিক আছে? কভার পেজের মধ্যে অনেক সময় অনেক পিকচার থাকে না, সেই পিকচার কোথা থেকে আনবেন সেই পিকচারটাকে দেখে দিচ্ছি। তো আমি দেখুন এইখানে তো কভার পেজ, ঠিক আছে? কভার পেজ টেবিল, এরপর হচ্ছে দেখুন এখানে পিকচার নামের একটা অপশন আছে, পিকচার। তো এই পিকচার থেকে আমি যদি এটাকে ক্লিক করে আমি যদি এখানে থেকে দিস ডিভাইসে একটা ক্লিক করি, দেখুন আমাদের সর্বপ্রথম এই ডাউনলোডের মধ্যে যদি আমার পিকচারটা কোথায় আছে সেইখানে আমরা খুঁজবো, ঠিক আছে? তো আমি এই ডাউনলোড অপশন থেকে দেখুন আমার পিকচারটা আছে, আমি এখান থেকে পিকচারটাকে সিলেক্ট করে আমি যদি ইনসার্টে ক্লিক করি দেখুন আমাদের পিকচারটা কিন্তু চলে আসছে। তো এই পিকচারটাকে আমি যদি ম্যানুয়ালি সরাতে না পারি, দেখুন আমি কিন্তু পিকচারটাকে সরাতে পারতেছি না, ঠিক আছে? দেখুন আমি কিন্তু পিকচারটাকে সরাতে পারতেছি না। তো পিকচারটাকে সরাতে না পারলে পিকচারটাকে একটা ক্লিক করার পর দেখুন পাশে আমাদের আরেকটা অপশন শো করছে, ঠিক আছে? দেখুন এরকম বাঁকানোর মতো, এটার নাম হচ্ছে লেআউট অপশন। তো আমি যদি এই লেআউট অপশন একটা ক্লিক করে সর্বশেষ যে অপশনটা আসছে ইন ফ্রন্ট টেক্সট, দেখুন ইন ফ্রন্ট অফ টেক্সট, এটার মধ্যে যদি ক্লিক করি এখন আমি পিকচারটাকে যেখানে ইচ্ছা আমি সেখানে সরাতে পারতেছি, ঠিক আছে? তো আমি সর্বপ্রথম পিকচারটাকে কী করবো, একটা ম্যানুয়ালি ভাবে এটাকে বসিয়ে নিব, ঠিক আছে? তবে বসানোর জন্য আমি সর্বপ্রথম সবার উপরে নিলাম বা এক কর্নারে নিলাম। কর্নার থেকে শুরু করে আমি যদি এখান এইভাবে টানি আমাদের কিন্তু রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে পিকচারে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম, ঠিক আছে? তো ব্যাক যাওয়ার পর আমি যদি শিফট বাটনে ক্লিক করে আমি যদি এইভাবে টানি আমাদের পিকচার রেজুলেশনটা ঠিক থাকবে। তো আমরা ম্যানুয়ালি এইভাবে বসিয়ে নিলাম। তো পিকচারটা বসানোর পর ধরুন আমাদের এইখানে কিছু টেক্সট আনা দরকার। এখন পিকচারটাকে চাইলে আপনারা বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। ধরুন এখানে পিকচারটা ক্লিক করলাম, তো এখানে সর্বশেষ, ঠিক আছে, দেখুন আমাদের পিকচার ফরম্যাট নামের একটা অপশন আসছে, দেখতে পাচ্ছেন? আমি যদি এই পিকচার ফরম্যাটটাতে একটা ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ডিজাইন দিতে পারবো, ঠিক আছে? পিকচার স্টাইল, তো পিকচার স্টাইল থেকে আমরা বিভিন্ন স্টাইলও করতে পারবো পিকচারে। তো আমি এই স্টাইলটাই রাখলাম, ঠিক আছে? তো ধরুন আমি পিকচারটাকে এই পাশ থেকে আরেকটু ছোট করে দিই, তাহলে তো ভালো লাগবে, বোঝা যাচ্ছে না, আরেকটু ছোট করে দিই। এবার মেবি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখুন পিকচারটা কিন্তু আমি সেট করে নিলাম। আমরা ধরুন এখানে অল্প কিছু টেক্সট নিচ্ছি, ঠিক আছে? তো আমরা টেক্সট এখানে যদি স্বাভাবিকভাবে আমরা টেক্সট লিখতে চাই, দেখুন আমরা কিন্তু টেক্সট লিখতে পারতেছি না, ঠিক আছে? তো আমরা এখন টেক্সটটা এই কভার পেজের মধ্যে লেখার জন্য কি করব, সর্বপ্রথম আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্ট তো আসি, ঠিক আছে? ইনসার্ট থেকে আমরা দেখুন একবারে শেষে এখানে ওয়ার্ড আর্ট নামে বা টেক্সট বক্স আছে, ঠিক আছে? ওয়ার্ড আর্ট বা টেক্সট বক্স। তো একটা জিনিস মনে রাখবেন সবসময় আপনারা, যেখানে আমাদের কোনো লেখা পৌঁছায় না সেইখানে আমরা কি করব, ওয়ার্ড আর্ট বা টেক্সট নিয়ে কাজ করব, টেক্সট বক্স আর কি। তো আমি সর্বপ্রথম সিম্পল একটা ওয়ার্ড আর্ট নিলাম,
তো দেখুন ওয়ার্ডারটা আমার চলে আসছে এখানে। তো দেখুন এই যে ওয়ার্ডারটা আছে, ঠিক আছে। তো এই ওয়ার্ডারটা আমরা কি করব, সর্বপ্রথম এই লেখাটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা কিবোর্ডে স্পেস বাটন ক্লিক করব, ঠিক আছে। তো দেখুন আমাদের লেখার ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো চলুন আমরা এখানে কিছু টেক্সট নিই। টেক্সট নেওয়ার পর আপনাদেরকে দেখাই। তো টেক্সট কীভাবে নিতে হয়, র্যান্ডম টেক্সট, সেটা তো আপনারা জানেন অবভিয়াসলি। ধরুন আমি এখানে কিছু টেক্সট নিলাম বা সামান্য কিছু টেক্সট এখানে আমরা রাখলাম, ঠিক আছে। লেখাগুলো এখানে আমি রাখি, লেখাগুলোকে সিলেক্ট করে হালকা অল্প একটু বড় করে দিই। এইখান থেকে টেক্সট আর বেশি বড় হয়ে যায়, বড় করে দিই, এইগুলো একটু বড় করে দিই। আচ্ছা, সামান্য কিছু এখানে আমি টেক্সট নিয়ে নিলাম, ঠিক আছে। তো ধরুন সামান্য এখানে আমি কিছু টেক্সট নিয়ে নিলাম, আর টেক্সটের কালারটাও আমি একটু হোয়াইট করে দিই, তাহলে হয়তো বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, টেক্সটের কালার ধরুন হোয়াইট করে নিলাম। এখন দেখুন সর্বশেষ আমাদের আছে কি, ডকুমেন্ট টাইটেল। তো টাইটেলটা কি, ধরুন স্বাভাবিক আমি আমার নামটাই দিয়ে দিলাম এমডি কাউসার। আর সাব টাইটেল কি দিলাম, সাব টাইটেলে দিলাম হলো আমার যেই পদবিটা আছে EADAR ব্যাপার। তো এটাকেও ধরে আমি এখান থেকে হোয়াইট করে দিই, ঠিক আছে। আমি সমস্ত লেখাটাকেই ধরে এখন আমি বোল্ড করে দিলাম। বোল্ড করে দিয়ে এটাকে ম্যানুয়ালি আমি মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো দেখুন আমাদের কভার পেজটা কীরকম হয়েছে, ঠিক আছে। চাইলে এখানে আপনারা আর একটা কাজ করতে পারেন, আমি দেখাইতেছি। কিছু শেপ নিয়ে যদি আমি মাঝখানে কিছু বসাই, তো এইগুলোর কাজ আমি আপনাদেরকে দেখাবো। তো ধরুন এইখানে শেপ আছে, ঠিক আছে। পিকচারের পর এখানে দেখুন শেপ নামের অপশন আছে। এই শেপ থেকে আমি ধরুন ত্রিভুজই কিছু শেপ নিই এখানে, ঠিক আছে, যাতে সৌন্দর্যটা বৃদ্ধি করা যায়। শেপ নিয়ে আমি কিছু এখানে শেপ আর্ট করে দিই, সুন্দর লাগে, ঠিক আছে। আমি কিছু শেপ নিলাম, শেপটাকে আমি ইনপুট ট্যাক্সি আছে এখানে দিলাম। শেপটাকে কিছু ট্রায়াঙ্গেল করে দিই যাতে ভালো লাগে। তো শেপটাকে ক্লিক করে আমি যদি কন্ট্রোল বাটন প্রেস করে যদি আরো টানি, আমাদের কিন্তু আরো শেপ হবে, ঠিক আছে। তো এখানে 4টা শেপ রাখলাম, এখানে একটা শেপ রাখলাম, এখানে কিছু শেপ দিয়ে দিই, তাহলে হয়তো ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি শেপটাকে ম্যানুয়ালি একটা সেট করে নিতেছি যাতে একটু সুন্দর লাগে আর কি জিনিসটা দেখতে। আচ্ছা, শেপগুলো করে নিলাম। এখন শেপগুলোর কালার আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এখানে আছে ফিল কালার আছে, শেপ ফিল। শেপ ফিল থেকে আমি যদি শেপ ফিল কালার করে দিই, এক একটা ধরবো আর কালার করে দেবো, ঠিক আছে। তো আমি সবগুলো প্রত্যেকটাকে কালার করে নিতেছি, আপনারা দেখেন। শেপ ফিল কালার কালারটাই দিলাম আবার। এইখান থেকেও চাইলে আমরা কিছু কালার দিতে পারি, তাহলে অনেক কালার আছে। এখানে একটা ব্ল্যাক রাখলাম, এখানে আমরা দিলাম হলো এই কালারটা, আর যেটা আছে থাকলাম, ঠিক আছে। তো এখন দেখুন আমরা এখানে কিছু কালারও নিয়ে নিলাম। তো এখন দেখুন আমাদের কভার পেজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি কিছু লেখাও নিয়ে নিই, বড় হাতের হয়েছে সব করা। আচ্ছা, এখন দেখুন তো আমাদের কভার পেজটা কিরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? তো এইভাবে আপনারা চাইলে কভার পেজও ডিজাইন করতে পারেন। আমি এখান থেকে আরেকটু বড় করে দিই, আপনাদেরকে দেখাই। তো দেখুন এইখানে আমাদের কভার পেজটা সম্পূর্ণ আমরা ডিজাইন করে নিলাম। তো এইভাবে আপনারা চাইলে অনেক কভার পেজ ডিজাইন করতে পারেন, ম্যানুয়ালি অনেক সুন্দর করে কভার পেজ ডিজাইন করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করব। তো তার আগে আমি কিভাবে কভার পেজটা রিমুভ করব সেই অপশনটাও আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। তো ইনসার্ট থেকে কিভাবে কভার পেজটা ডিজাইন করছেন, এই কভার পেজটা রিমুভ করবেন। তো আমি যদি এই কভার পেজে ক্লিক করে দেখুন সর্বশেষ নামের একটা অপশন আছে, রিমুভ কারেন্ট কভার পেজ। আমি যদি এটাতে একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কভার পেজটা রিমুভ হয়ে যাবে। দেখুন আমাদের কভার পেজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।